বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। কে আপনি? কি বলছেন এসব? আমি এক স্বপ্নওয়ালা, এক পাখিওয়ালা। আমার কাছে একটা সোনার পাখি আছে, যে পাখি জাদু দেখাতে পারে, নাটকের জাদু। জাদু? নাটকের আবার জাদু? সেটা কিরকম জাদু? বুঝলে না তো? না। নাটক হচ্ছে একটা বিশাল বড় জাদু। নাটক কোথা থেকে এসেছিল? নাটক এসেছিল হচ্ছে বিদেশ থেকে। না, বিদেশ থেকে নাটক এসেছিল। ভুল ভুল জানো। নাটকের প্রথম শুরু কিন্তু হয়েছিল ভারত থেকে। ভারত থেকে? হ্যাঁ, বসো বসো, ভারত থেকে বসো। কিন্তু জানতাম না। নাটকের প্রথম শুরু হয়েছিল ভারত থেকে। হ্যাঁ। পৃথিবীর অন্যান্য দেশগুলি যখন ২,৫০০ বছর আগে পৃথিবীর অন্যান্য দেশগুলি যখন গুহার মধ্যে ছিল, ঠিক তখন ভারতে নাট্যশাস্ত্র শুরু হয়েছিল, নাটকের চর্চা শুরু হয়েছিল। শাস্ত্র, নাট্যশাস্ত্র। হ্যাঁ, এই নাটক নিয়ে কিন্তু বিশাল বড় একটা শাস্ত্র আছে। আমরা তো জানতামই না। হ্যাঁ, যে শাস্ত্র পৃথিবীর আর কোথাও নেই। শাস্ত্র? শোনো তাহলে, ভরতমুনি লিখলেন নাট্যশাস্ত্র, যার আরেক নাম পঞ্চম বেদ। পঞ্চম বেদ? হ্যাঁ, পঞ্চম বেদ। কিন্তু বেদ তো 4 রকম। পঞ্চম বেদের পরেও শুনি এরকম অনেক কথাই কিন্তু তোমরা শোনো। তাই? হ্যাঁ, তাই তো ভারতে, তাই তো দেশের ঐতিহ্য সম্পর্কে তোমরা সর্বার্থে জানতেও পারো। ভারতের সংস্কৃতি, শিল্প, সেই সব আমরা সেই জন্যই অনেক পিছিয়ে আছি। না না, তুমি ঠিকই বলেছো। না না, আমরা এসব কিছু জানি না। জানতে চাই। বল, তুমি পঞ্চম বেদ সম্পর্কে বল, আমরা সবাই শুনবো। ঋগ্বেদের মন্ত্র, সামে গান, যজুতে যাগযজ্ঞ, আর অথর্বতে চিকিৎসা। এই অথর্ব পর্যন্ত সময় যেতে যেতেই আমাদের পূর্বপুরুষরা কিন্তু গণিত, বিজ্ঞান, চিকিৎসা এই সমস্ত কিছু বিষয় নিয়ে চর্চা শুরু করেছিলেন। এবং প্রথম শূন্যের আবিষ্কার কিন্তু এই ভারতে আমাদের পূর্বপুরুষরাই, এই ভারত থেকে আমাদের পূর্বপুরুষরাই কিন্তু বিশ্বের দরবারে পাঠিয়েছে। এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, গ্রহ 9টি, এরকম অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করি, আমরা চর্চা করি। আচ্ছা, আমরা শুনেছিলাম। এই সব চর্চাগুলো নিয়ে শুরু হলো ভারতে। এই সব চর্চাগুলোর বাইরেও কিন্তু একটা জগৎ আছে। আচ্ছা, যেমন সঙ্গীত, গান, শিল্পকলা, চারুকলা, এই সমস্ত কিছু নিয়ে আমাদের জ্ঞান অর্জন। আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয় ছিল না কোনো? হ্যাঁ, এই সব ছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তখন এই ভারতেই তৈরি হয়েছিল। আর এই ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশ থেকে কিন্তু অনেক মানুষ এখানে শিক্ষা গ্রহণ করতে। নাট্যশাস্ত্র মানে পঞ্চম বেদ। আচ্ছা, অভিনয় ছাড়া কি আর কোনো কিছু বিষয়ে আমরা এরকম আনন্দ পেতে পারতাম না? তখন না, সেই সময় আমাদের জ্ঞান বুদ্ধি এগুলো ছিল, তার জন্যই আমাদেরকে সোনার পাখি বলা হতো। হ্যাঁ, একদম। আর সেই সোনার পাখি আমি আবার তোমাদের কাছে নিয়ে এসেছি। সেই সোনার পাখি আবার এসেছে। কিন্তু তাহলে আমাদের এই জ্ঞান, বিকাশ এগুলো হারিয়ে গেল কি করে? হ্যাঁ, কিভাবে হারিয়ে গেল? অনেক বছর আগে থেকেই আমাদের ঐতিহ্যের এই পতন শুরু হয়েছে। আমাদের শুধুমাত্র ঐক্যের অভাবে আমরা সংস্কৃতিতে, শিল্পেতে, শিক্ষাতে, শক্তিতে অনেক পিছিয়ে পড়েছি। আচ্ছা, আমরা কি আর ফিরে পাবো না সেই ঐতিহ্য? মানে আমাদের ভুলটা কোথায় ছিল? অলসতা, অহংবোধ, পাপ এবং আসক্তিতে নিমগ্ন হওয়া, তাছাড়া বৈষম্য, অস্পৃশ্যতা, নিপীড়ন, মানে নিজেকে বড় করে দেখা এবং অন্যকে নিচু করে দেখা, এবং লোকে লোকে ভেদাভেদ, মানুষের সাথে শত্রুতা, এই সব কিছু ছেড়ে, এই সব কিছু বাদ দিয়ে যদি আমরা একত্রিত হয়ে যদি একটা শক্তিশালী পরিবার গঠন করতে পারি,
ঠিক। তাহলে আমাদের দেশ তৈরি হবে। তাহলে আমাদের দেশ উন্নত হবে। ঠিক। তার মানে যে একই ভবিষ্যৎ, একই জ্ঞান, একই পরিবার, অবশ্যই ঠিক। আর এই সবের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে আমাদের দেশকে উন্নত করতে হবে। হ্যাঁ, আমাদের দেশ মানে একটা সমস্ত পরিবার আমরা, মানে ওই যে কথায় আছে না, বসুধৈব কুটুম্বকম। হ্যাঁ, মানে নিজে বাঁচো আর অপরকেও বাঁচতে দাও। ঠিক বলেছে। এই আসল মানেটা জানো? না না, আপনি বলুন। গোটা বিশ্বটা হচ্ছে আমাদের পরিবার। আচ্ছা, আচ্ছা, তো জানতাম না। এই ধারণাকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলেই আমরা উন্নত দেশ গড়ে তুলতে পারবো। ঠিক বলেছো। তার মানে আমাদের পাখিকে যদি সোনার পাখিতে পরিণত করতে হয়, আমাদের তাহলে আবার নাটকের মধ্যে ফিরে আসতে হবে। অবশ্যই। আজকে দেখো ভারত রঙ্গ নাট্য মহোৎসবে আজকে সবাই অন্যান্য দেশগুলো দেখো এক অপরের সাথে যুদ্ধে লিপ্ত, কিন্তু আমরা দেশ বিদেশের মানুষকে আলিঙ্গন করে নিচ্ছি। আমাদের ঠিক পরিবার। এইভাবে আমরা একদিন আমাদের পাখি একদিন সোনার পাখিতে পরিণত হবে, আমাদের দেশ উন্নত হবে। তার মানে তো এটাই না যে আমরা নাটকের মধ্যে দিয়ে আমাদের দেশকে আরো উন্নত করতে হবে আমাদের। এভাবেই আমরা এগিয়ে যাব, উন্নত ভারতের দিকে এগিয়ে যাব, আর এটাই আমাদের সংকল্প। অশিক্ষিতদের শিক্ষিত করে তুলতে হবে, বলো? হ্যাঁ, আমাদের অশিক্ষিতদের শিক্ষিত করে তুলতে হবে, নারীদের শিক্ষা এবং সুরক্ষাতে সমৃদ্ধি, আমাদের কল্যাণমূলক কাজ করতে হবে। ঠিক 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 ঠিক। আমাদের আর কোন কোন বিষয়ে সচেতন হতে হবে? এই ধরো পণ প্রথা, ভ্রূণ হত্যা, মাদকতা, এই সমস্ত বিষয়ে নাটক লিখতে হবে। নাটক লিখে আমাদের মানুষকে সচেতন করতে হবে। ঠিক। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আমাদের এগোতে হবে। ঠিক একদম। বলেছো, হ্যাঁ, ঠিক ঠিক। এই তো, তোমরা আমার কথা বুঝতে পেরেছো। 1947 সালে আমাদের ভারত 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছে। হ্যাঁ। আবার 2047 সালে যখন 100 বছর 100 বছর উদযাপন করবে হ্যাঁ। ভারতের স্বাধীনতা, হ্যাঁ। তখন আমাদের মানবতা বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। বলো